السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, আমাদেরকে সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে সুস্থ রেখেছে। এজন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছে এটা একটা নিয়ামত। আমাদেরকে রোগ জীবাণু বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এটাও একটা নিয়ামত। এজন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে এই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাদের কাছ থেকে কেড়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, এবং তোমাদেরকে কঠিন শাস্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত থেকে তারা মাগবুন গাফেল। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পেয়ে তারা তা কদর করে না। একটা হলো আসিহা, সুস্থতা, আর একটা হলো ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামত মানুষ পেয়েও তার কদর করে না। রাস্তাতে হাঁটলে দেখা যায় কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো জবান আছে কথা বলতে পারে না, কারো কান আছে কিন্তু শুনতে পারে না। যার হাত নেই সেও তো একজন মানুষ, যার হাত আছে সেও তো একজন মানুষ। কিন্তু যার হাত আছে সে কি তার হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করে? যার পা আছে সে কি তার পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় করে? যার চোখ আছে সে কি শুকরিয়া আদায় করে? অধিকাংশ মানুষ করে না। এই হাত, এই পা, এই চোখ, এই জবান আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে কেড়ে নেবেন। এজন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামতকে কদর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা নিয়ামত সম্পর্কে বলেছেন তার কদর করা। আসিহা, সুস্থতা, এই সুস্থতার নিয়ামতকে আমাদের কদর করতে হবে। অনেক এমন মানুষ আছে যারা অসুস্থতার কারণে হসপিটালের বেডে শুয়ে আছে। এমন অনেক মানুষ আছে যারা অসুস্থতার কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের সফরে রওনা করেছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, সকল রোগ বিমার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। এবং অবসর সময় আমরা অনর্থক নষ্ট না করে আল্লাহ তাআলা জিকির করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে চারটা বাক্য হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। অন্য হাদিসে বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের উদাহরণ হলো জীবন আর মৃত্যুর মতো। যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত।
এই জন্য আমাদেরকে অবসর সময়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটানো দরকার, আল্লাহ তাআলা জিকিরে কাটানো দরকার, এবং সুস্থতার জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।